সুমন, আমি বলবো তোমার কথা সূত্র ধরে যে শাসকের রং বদলায় কিন্তু পুলিশের চরিত্র বদলায় না। শাসকের ফুল বদলায় বা ফুলের সংখ্যা বদলায়, জোড়া ফুল থেকে একটা ফুল হয়, কিন্তু পুলিশের চরিত্র বদলায় না। অভিযোগ উঠছে যে পুলিশের কাছে যখন অভিযোগ জানাতে যাওয়া হয়েছিল তখন পুলিশ অভিযোগ নেয়নি। পুলিশ যদি তার বিনিময়ে আমাদের সমাজ থেকে একটা একটা করে এরকম 20, কারুর 9 বছর, কারুর 12 বছর খসে যায়। সুমন, পুলিশ যদি গুরুত্ব দিত তাহলে মেয়েটি হয়তো বাঁচত। শনিবার বিকেলের ঘটনা, পুলিশ অভিযোগ নেয়নি, তারপরে সাধারণ মানুষ পথ অবরোধ করে। কিন্তু যেটা হলো, এটাকে বলে গোল্ডেন আওয়ার। একটা মেয়েকে যখন আমি নিজে রিসার্চ করেছি, গত 15-20 বছরে মাইনরদের কিডন্যাপ হয়ে যাওয়ার পরে কতগুলি ঘটনা ঘটেছে এবং তারপর পুলিশের রোল কী ছিল আমি দেখেছি। যে একটি মেয়েকে যখন তার কমফোর্ট জোন থেকে নিয়ে চলে যাওয়া হয়, প্রতি মিনিটে সে দূরে চলে যাচ্ছে কমফোর্ট জোন থেকে, এবং তখনই যদি পুলিশের কাছে অভিযোগ জানানোর পর পুলিশ খুঁজতে শুরু করতো তাহলে হয়তো মেয়েটি খুব দূরে যেত না এবং মেয়েটিকে রিকভার করা সম্ভব হতো। এই যে গোল্ডেন আওয়ার, পুলিশ এই গোল্ডেন আওয়ারটা নষ্ট করতে দিয়েছে। পুলিশের যা কাজ করার কথা ছিল, যখন এখন যা দেখা যাচ্ছে তাকে যখন জলে মানে কার্যত ডুবিয়ে মারা হয়েছে, এটা তো ঘরের মধ্যে এই যৌন নির্যাতন নয়। আমি বললাম যে গোল্ডেন আওয়ারটা নষ্ট হতে দিয়েছে, পুকুরে জলে ডুবিয়ে কার্যত মারা হয়েছে। মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা হয়নি। তুমি ভেবে দেখো, মেয়েটিকে কিন্তু খুন করে জলে ডোবানো হয়নি। যা শুনেছি পোস্টমর্টেম রিপোর্ট থেকে যে মেয়েটিকে জীবন্ত অবস্থায় জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল, মেয়েটির লাংসে জল চলে গিয়েছিল, অর্থাৎ মেয়েটিকে ডুবিয়ে মারা হয়েছে। পুলিশ এই সময় অবধি এতটুকুও গুরুত্ব দেয়নি, অথচ পরে একজন রাজনৈতিক নেতা সেখানে গেলেন, তিনি রিকভার করলেন, তখনও পুলিশ ছিল না। অর্থাৎ পুলিশ এই গুরুত্ব দেওয়া ব্যাপারটা শেখেইনি। যদিও ঘটনা 24 ঘন্টার মধ্যে কয়েকজন অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়েছে, এই ব্যাপারটাতে আমি প্রশংসা করছি। কিন্তু যারা মৃত্যু আটকাতে পারেনি, তোমার এখানে আমি অন এয়ার বলছি, তাদেরও দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। অর্থাৎ যারা রেপ করেছে, মার্ডার করেছে, তারা যেমন দায়ী, যারা তাকে মৃত্যু মুখে ঠেলে দিল সেই পুলিশ অফিসাররাও কিন্তু সমান দায়ী। সুমন, আগের দিন তোমার এখানে এসেছিলাম এবং আমরা যে আলোচনা করছিলাম, আজকে যেন সেই আলোচনার পরবর্তী পর্ব। আমরা পুলিশের হাতে অধিক ক্ষমতা দেওয়া সম্পর্কিত একটা বিল পাশ হওয়া নিয়ে আলোচনা করছিলাম। আমি তখন তোমার এখানে চিৎকার করে বলেছি যে কোন পুলিশের হাতে আপনারা বেশি ক্ষমতা দিচ্ছেন, সেই পুলিশ যারা ফাইল নিয়ে টেবিলের তলায় লুকোয়, নাকি যে পুলিশকে ডাক্তারবাবুরা মেরুদণ্ড উপহার দেন সেই পুলিশ, নাকি যে পুলিশ শিক্ষক শিক্ষিকাদের লাথি মারে সেই পুলিশকে আপনারা বেশি ক্ষমতা দিচ্ছেন, নাকি সেই পুলিশ যার সামনেই একজনকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়, যে পুলিশ মানে কমপ্লেন পেয়েও মানে মেয়েটাকে খুঁজতে বেরোয় না। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে তারপর পুলিশের এখানে শুধু একটা অপরাধ নয়, পুলিশ যে অভিযোগের গুরুত্ব দিল না, পুলিশ কেস চালু করলো না, মেয়েটিকে খুঁজতে গেল না, এটাই সব অপরাধ নয়। পরবর্তী অপরাধ হচ্ছে পুলিশের সামনে একটি ছেলেকে নৃশংসভাবে মারা হলো। সুমন, আমি 28 বছর এই ক্রিমিনাল মামলা করছি বা ক্রিমিনালদের সাইকোলজি নিয়ে চর্চা করছি। আমি দেখেছি যারা অপরাধী হয় তারাই ক্যামেরার সামনে এসে বেশি হইচই করে এবং তারা একজন নিরীহ মানুষকে সফট টার্গেট করে তুলে নেয় এবং বলতে থাকে এই অপরাধী, একে মেরে দাও। এটা হচ্ছে সাইকোলজি, যাতে করে পুলিশের নজর, মিডিয়ার নজর একজনের উপরে গিয়ে পড়ে যাকে মেরে ফেলা হয়েছে। আমাদের ছোটবেলায় বাসে পকেট মারি হলে তার সঙ্গীরাই পকেট মার বলে ধাক্কা দিয়ে মারতে মারতে নিয়ে চলে বাঁচিয়ে দেয়। এবার লোকে বলতে থাকবে ওই তো মূল অপরাধীকে ধরা হয়েছে। এবার পুলিশও অনেকটা যেন লেথার্জিক হয়ে যাবে। সুমন, 3টে জিনিস আমরা বিশ্বাস করি। একটা হচ্ছে প্রিভেনশন, অর্থাৎ অপরাধটাকে আটকাও, একটা হচ্ছে ইনভেস্টিগেশন, আর একটা হচ্ছে কনভিকশন। জুডিশিয়ারির উপরে দায় এসে পড়ে, ওই জজ কিছু করলেন না, কোর্ট ছেড়ে দিল, কিন্তু করবে কি করে ইনভেস্টিগেশনটা যদি সঠিক না হয়? এখানে একজন সাধারণ মানুষকে বলতে দেখলাম যে আমরা দুজনকে সন্দেহ করছি। সন্দেহটা সাধারণ মানুষ করবে না, সাধারণ মানুষের সন্দেহটা তারা পুলিশকে বলবে, পুলিশ তদন্ত করবে এবং তথ্য প্রমাণাদি জোগাড় করবে। এখানে পুলিশ তো খোঁড়া পুলিশ, এখানে পুলিশে তো তদন্ত করার আগ্রহ নেই, কিন্তু যেটা ধরে দিলেও সে পালিয়ে যাচ্ছে মূল অভিযুক্ত। এবং দ্বিতীয় পর্যায়ে যে লোকটাকে মারা হলো সে লোকটা আসল অপরাধী কিনা সেটাই ধার্য হলো না। আর একটা জিনিস আমরা বলতেই হবে, আজকে গত 15 বছর আমরা এখানে খুব চিৎকার করেছি এবং একটার পর একটা ঘটনা হয়েছে, তুমি নিজেও দেখিয়েছো তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা। এখানে কিন্তু মুখ্যমন্ত্রীর ভূমিকাটা আমরা প্রশংসা করতে হবে। তিনি কিন্তু বলেছেন একজনকেও ছাড়া হবে না এবং আমরা ক্যাপিটাল পানিশমেন্ট অবধি দিয়ে ছাড়বো। অর্থাৎ উনি কখনো রামরাজত্ব এসে গেছে, আমার এখানে বাবা কিছু হয় না, এই কথাটা বলে অপরাধীদের আড়াল করবার চেষ্টা করেননি। আর একটা কথা, দেবজিৎ নিজেও কিন্তু
বর্তমান শাসকের মুখপাত্র হিসেবে বসে আড়াল করবার চেষ্টা করেনি, যেটা আমি দেখেছি আগের বার ওইখানে বসে বসে আমরা এক নাগারে চিৎকার করতাম এবং তৎকালীন মুখপাত্ররা রোবটের মতো বলে যেত কিছু হয়নি কিছু হয়নি। আজকে অন্তত সেটা হয়নি, আজকে আমরা সকলে মিলে সমালোচনা করছি। সুমন, আমি দুর্ভাগ্যজনক ঘটনা বলি না, যেহেতু আমি 28 বছর আইন নিয়ে চর্চা করছি, আমি মনে করি বেআইনি এবং আইনি, এটা বেআইনি ঘটনা ঘটেছে এবং যারা অপরাধ করেছে তাদের সাজা দিতেই হবে। অপরাধ এখানে শুধু ওই লোকটা করেনি বা লোকগুলো করেনি যারা রেপ করে মার্ডার করলো বা মেয়েটিকে মারলো, পুলিশ যারা আজকে অভিযোগের গুরুত্ব দিল না তাদেরও সাজা দিতে হবে। সুমন, তোমার এখানে আমি বলেছি যে পুলিশের কোনো ট্রেনিং নেই। আজকে একটা অভিযোগ দায়ের করতে চাও, পুলিশ 50,000 টাকা দর কষাকষি করবে। আজকে একটা নোটিশ কমপ্লাই করতে চাও, 50,000 থেকে 1.5 লাখ টাকা অবধি তারা চাইবে। অর্থাৎ পুলিশকে একটা দৃষ্টান্ত দিতেই হবে, যে পুলিশ অফিসারদের দায় নিতে হবে এই ঘটনার, যে পুলিশ যদি কখনো এমন করে তাহলে তাকেও কিন্তু সাজা পেতে হবে, একদম, এবং না হলে কঠোর কিন্তু সাজা, আইন বেআইনের দৃষ্টান্তমূলক সাজা দিতেই হবে। একজন অভিযোগ দায়ের করতে যাচ্ছে, কোথায় পরিবর্তন? সুজেট জর্ডনের সময় তো এই অভিযোগে উঠেছিল, অভিযোগ জানাতে গেছে তারা অভিযোগ নেয়নি। আমরা কামদুনির মামলাতে দেখেছি পথ অবরোধ করার আগে অবধি পুলিশ অভিযোগ নিচ্ছিল না, আজ তো তাই হলো। তার মানে পুলিশ বদলায়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।